আসসালামু আলাইকুম। টেক বাংলা অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অনলাইন পাঠদান মনিটরিং পোর্টালে একজন শিক্ষক কিভাবে গুগল মিটের ক্লাসের শিডিউল এন্ট্রি করবেন। এরকম একটি ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম। সেখানে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস শেয়ার করেছিলাম, যেই সার্ভারটি ব্যবহার করে আমরা সবাই গুগল মিটের ক্লাসের শিডিউল এন্ট্রি করতাম। তো সেই পোর্টালে সাধারণত লোড পড়ার কারণে সেই পোর্টালকে দুটি অংশে ভাগ করা হয়েছে। সার্ভারের গতিবৃদ্ধি করার লক্ষ্যে অনলাইন পাঠদান মনিটরিং ওয়েব পোর্টালটি দুটি পোর্টে বিভক্ত করা হয়েছে। ঢাকা, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জন্য একটি, এবং রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর বিভাগের জন্য আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে শিক্ষকবৃন্দ তাদের স্ব চাহিদা অনুযায়ী লিঙ্কে প্রবেশ করে গুগল মিটের ক্লাসের তথ্য এন্ট্রি দেবেন। তো এই পোর্টালে নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে, সুন্দর, যেটি আমরা ভিডিওটি আলোচনা এবং পর্যালোচনা করাকালীন সময় আমরা সবাই দেখতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো আমরা একটি অ্যাড্রেস বারে আপনি মোবাইল অথবা ল্যাপটপ ব্যবহার করে যে কোনো একটি অ্যাড্রেস বারে, অর্থাৎ গুগল ক্রোম আমি ব্যবহার করছি, তো অ্যাড্রেস বারে গিয়ে আপনি লিখবেন 180.211.137.51, এরপর দেবেন কোলন, /online class, এরপর স্ল্যাশ দিয়ে সার্চ করবেন। দেখুন এখানে লেখা আছে এই পোর্টালটি শুধু ব্যবহার করবেন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর বিভাগের শিক্ষকবৃন্দ এটি ব্যবহার করবেন। তো আপনি যদি এই অ্যাড্রেসটিতে শুধু, এখানে দেখুন আছে 51, এখানে যদি আপনি লিখেন, জাস্ট এখানে শুধু পরিবর্তন যদি করেন 133, অর্থাৎ শুধু অ্যাড্রেসটি সেম থাকবে, শুধু 51-এর জায়গায় আপনি যদি 133 দিয়ে আবার সাবমিট করেন, দেখুন এখানে কি আসে। দেখুন আপনি যখন এই অ্যাড্রেসটি দিয়েছেন, অর্থাৎ শুধু 51-এর জায়গায় 133 দিয়েছেন, তো এখানে আরেকটি পোর্টের মাধ্যমে আরেকটি সার্ভার এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন লেখা আছে ঢাকা, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষকবৃন্দ এখানে তাদের শিডিউল ক্লাসগুলো এন্ট্রি করবেন। তো আমি এই দুটি অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি ইচ্ছা করলে সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো এখানে যেটি করতে হবে, পূর্বে আমরা সেই অ্যাড্রেস বারে এখানে ইউজার আইডি দিতে হবে। তো আমরা পূর্বে একটি উপজেলার একটি ইউজার এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ক্লাস শিডিউলগুলো এন্ট্রি করেছি, কিন্তু এখন শিক্ষকের ব্যক্তিগত আইডি ব্যবহার করতে হবে, ব্যক্তিগত পরিচিতি নম্বরটি ব্যবহার করতে হবে। আমরা জানি প্রত্যেক শিক্ষকের একটি ব্যক্তিগত আইডি আছে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো আপনি যদি একটি শিক্ষকের আইডি, অর্থাৎ আপনার আইডি পাসওয়ার্ড কোনটা হবে এটা যদি না জানেন, সেই ক্ষেত্রে আপনাকে ই প্রাইমারি স্কুল সিস্টেমের সহায়তা নিতে হবে। এর জন্য আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন dpe.gov.bd, লিখে সার্চ করবেন। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। তো এখানে গিয়ে আপনি এই যে আছে ই প্রাইমারি স্কুল সিস্টেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার চাহিদা অনুযায়ী, অর্থাৎ আপনি যে বিভাগের হয়ে থাকেন সেই বিভাগে প্রবেশ করবেন। আমি ঢাকা বিভাগে প্রবেশ করছি। এই যে এই ওয়েবসাইটে
ওপেন হয়ে গেছে। তো এখানে গিয়ে আপনার বিদ্যালয়ের ইএমআই কোড দিতে হবে। আমি দিচ্ছি আমারটা। ইএমআই কোড দেওয়ার পূর্বে প্রথমে আপনাকে 91 অথবা 99 দিয়ে প্রবেশ করতে হবে। 2013 সালের যে বিদ্যালয়গুলি সরকারিকরণ করেছে তারা ব্যবহার করবে 99 আর যেগুলো পূর্বের সরকারিকরণ করা হয়েছিল সেগুলোতে ব্যবহার করবে 91। আমি 91 দিচ্ছি। আমার অ্যাড্রেসটি লিখবো। লেখার পর এখান দিতে হবে পাসওয়ার্ড। তো ইউজার আইডি আপনার বিদ্যালয়ের ইএমআই কোড, আর পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ইচ্ছে মতো যেটা দিবেন। তো এটা কোথায় পাবেন? এটা স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অবশ্যই আছে। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার বিদ্যালয়ের আপনার যে শিক্ষা অফিসের অধীনে সেই শিক্ষা অফিসে যোগাযোগ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে পারবেন। তো এরপর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে শিক্ষক ব্যবস্থাপনা। এরপর নিচের যে অংশটি আছে শিক্ষক শিক্ষিকার তথ্য প্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে শিক্ষকের পরিচিতির নম্বর জানতে চান সেখানে প্রবেশ করবেন। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে প্রবেশ করার পর দেখুন এখানে এসে গেছে যে এটা হচ্ছে শিক্ষক পিন নম্বর। এই পিন নম্বরটি কপি করে নেবেন। তো আপনারটি আপনি এভাবে কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার অ্যাড্রেস বারে ব্যবহার করবেন। তো আমি যেহেতু ঢাকা বিভাগের, তো ঢাকা বিভাগের এই অ্যাড্রেস বারে আমি যদি আমার আইডিটা ব্যবহার করি তাহলে লগ ইন করতে পারবো, নতুবা না। তো এখানে আমার আইডিটি কপি করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা হবে, যারা প্রথমে প্রবেশ করতে চাইবেন তাদের পাসওয়ার্ডটা হবে ডিফল্ট পাসওয়ার্ড 123। এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আপনি যখন প্রথম লগ ইন করতে যাবেন তখন এটি দেখাবে, পরবর্তীতে আর দেখাবে না পাসওয়ার্ড সেট করে নিলে। এখানে দেবেন আপনার পূর্বের পাসওয়ার্ড অর্থাৎ 123। এরপর ব্যবহার করতে হবে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড। আমি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিচ্ছি। এখানে ব্যবহার করতে হবে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি আপনি সাধারণত ব্যবহার করে থাকেন সেটি দিতে হবে। আমি দিচ্ছি। এরপর সংরক্ষণ করুন, এই অংশে ক্লিক করবেন। দেখুন মেসেজ আসছে সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। ওকে। এরপর আবার আপনাকে একইভাবে লগ ইন করতে হবে। আপনার ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড অর্থাৎ এখন আপনি যেই পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন চেঞ্জ করেছিলেন সেটি দিবেন। এরপর লগ ইন ক্লিক করবেন। আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এই যে পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করবেন। তখন আপনার ইমেলে একটি মেসেজ যাবে, সেখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে পারবেন। দেখুন আমার পোর্টালে প্রবেশ করা হয়ে গেছে। তো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনি যদি মোবাইলে এন্ট্রি দিতে চান অথবা ল্যাপটপে, এখন যেহেতু আমি ভিডিওটি তৈরি করছি রাতে সার্ভারটি অনেক ফাস্ট থাকে। তো আপনি যখন দিনে এন্ট্রি করতে যাবেন তখন আপনার কিছু কিছু সমস্যা দেখাবে। দেখুন আমি দেখাচ্ছি। একটি সমস্যা হচ্ছে এরকমের দিস সাইট কান্ট বি রিচড, এরকম দেখাবে। তখন এরকম যদি দেখায়, আপনার মোবাইলে যদি এরকম দেখায়, তাহলে আপনি স্ক্রিনে টাচ করে নিচের দিকে টেনে ছেড়ে দিবেন। এভাবে কয়েকবার করার পর দেখবেন আপনি আপনার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো আরেকটি সমস্যা দেখায়, সেটা হচ্ছে দেখুন এরকমের কনফার্ম ফর্ম রিসাবমিশন, এরকম যদি আসে তাহলে এই যে কন্টিনিউ যে অপশনটি আছে এখানে চাপবেন বারবার, যতক্ষণ পর্যন্ত ওপেন না হবে ততক্ষণ পর্যন্ত এটি করবেন। অনেকে নিরাশ হবেন না। আর যদি ল্যাপটপে এরকম হয় যে আপনার এই অপশনগুলো শো করে, তখন আপনি শুধু এই যে এখানে অপশনটা, এই যে
রিলোডে ক্লিক করবেন, তাহলে আপনার সমস্যাগুলো থাকবে না। তো আমি যেটি আপনার সাথে আলোচনা করছিলাম এই অপশনগুলো পুরোটাই আপনাদের বুঝিয়ে দিব। তো আমি সাধারণত একটি শিডিউল তৈরি করব। এখানে দিতে হবে আপনার গুগল মিটের কোড, অর্থাৎ যে কোডটি দিয়ে আপনি গুগল ক্লাসটি করবেন সেই কোডটি এখানে দিবেন। তো দেখুন গুগল মিটের কোডটি কীরকম হতে পারে আমি দেখাচ্ছি। এই যে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, একজন শিক্ষক কিভাবে গুগল মিটে ক্লাস করবেন, কিভাবে একটি ইউনিক আইডি ক্রিয়েট করবেন যেটি কখনো চেঞ্জ হবে না, কিভাবে গুগল মিটে ক্লাস করবেন, কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করবেন, হোয়াইট বোর্ড কীভাবে ব্যবহার করবেন। এই ভিডিওটি যদি আপনি পুরোটাই দেখেন তাহলে আমি আশা করব যে আপনি কিভাবে গুগল মিটে ক্লাস করবেন এরকম প্রশ্ন আপনার মনে কখনো জাগবে না। আশা করি ভিডিওটি দেখে নিতে পারেন, উপকৃত হবেন। এরপর চলুন, এখানে আপনি যখন গুগল মিটের আইডিটা দিবেন আপনার ইচ্ছে মতো, আমি দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে দিতে হবে তারিখ। এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি শুধু তারিখগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি 14 তারিখে একটি ক্লাস করব, মাস এবং সাল আপনার চেঞ্জ হবে না। এরপর দিতে হবে সময়, এখানে ক্লিক করতে হবে। আমি সময়টা দিচ্ছি 11টা। আপনি যদি এখানে PM দিতে চান তাহলে এখানে শুধু এখান থেকে PM AM করে নিতে পারবেন। মনে রাখবেন আপনার ক্লাসের শিডিউলটা তৈরি করতে হবে সকাল 7টা থেকে 9টার ভিতরে। এরপর এখানে দিতে হবে শ্রেণী, আপনি কোন শ্রেণী ক্লাস করবেন। আমি দিচ্ছি 5ম শ্রেণী। এরপর দিতে হবে বিষয়, বিষয়টা কি, গণিত, পাঠ। এখানে পাঠের বিষয়টা একটু আলোচনা করছি। পাঠের যে অংশটুকু ব্যবহার করবেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী আপনার যেদিন যে ক্লাসটি থাকবে, যেই পাঠটুকু থাকবে সেই অংশটুকু এখানে উল্লেখ করবে। শুধু আপনাকে মূল শিরোনামটা ব্যবহার করলে হবে। অর্থাৎ ধরুন আপনি 5ম শ্রেণীর গণিত বিষয়ের 5ম অধ্যায় পাঠ দিবেন, তো 5ম অধ্যায়ের যে শিরোনামটা আছে সেটা ব্যবহার করুন। আমি এখানে দেখাচ্ছি। 5ম অধ্যায়ের গণিত বিষয় শিরোনামটি হচ্ছে গুণনীয়ক, গুণিতক এবং গুণনীয়ক। এটা দিলেই হবে। এরপর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। ওকে। ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। ওকে। এরপর দেখুন আপনি যে শিডিউলগুলো তৈরি করেছেন নিচে আছে শিডিউল পরিমার্জন। এখানে কি করতে পারবেন আমি দেখাই দিচ্ছি। আপনি যে ক্লাসের শিডিউলটি এন্ট্রি করেছেন, যদি মনে করুন যে আপনি সেই সময় করতে পারবেন না অথবা কোনো জায়গায় ভুল ছিল, তাহলে আপনি সেটা পরিমার্জন করতে পারবেন। আপনি সময় দিয়েছিলেন 11টায়, আপনি যদি কোনো কারণে এই সময়টাও চেঞ্জ করতে চান তাহলে এই সময়ের পূর্বে যে কোনো সময় 2 মিনিট আগে হলেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করবেন। এমন হতে পারে যে আপনি যে সময়টা নির্ধারণ করেছিলেন সেই সময় আপনি ক্লাসটি করতে পারছেন না, সেজন্য আপনি এটা চেঞ্জ করতে চান। তখন আপনি শুধু এখানে ওই সময়ের পূর্বে অর্থাৎ 2 মিনিট পূর্বে ইচ্ছে করলে আপনি প্রবেশ করতে পারবেন। তখন এখান থেকে আবার চেঞ্জ করে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। আপনি কি তথ্য পরিমার্জন করতে ইচ্ছুক? হ্যাঁ অথবা না। আমি হ্যাঁ দিচ্ছি। একটি বিষয় মনে রাখবেন, আপনার পদবিটাও প্রথম আপনি যখন এন্ট্রি করবেন পদবিটা সিলেক্ট করে নেবেন। প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক। এরপর দেখুন মোট পাঠ একটি এবং শিডিউলকৃত পাঠ একটি। পরিচালিত পাঠ এখানে 0 দেখাচ্ছে। আপনি যখন পাঠটি নিয়ে নেবেন, ক্লাসটি করে ফেলবেন, তখন এখানে
আপনার পরিসংখ্যানটা দেখাবে। কিন্তু একটা যে বিষয় মনে রাখবেন, আপনি শুধু ক্লাসটি এন্ট্রি করে ক্লাসটি করে ফেললেই পরিসংখ্যানটি এখানে দেখাবে না। আপনাকে আবার এই যে এখানে অপশনে সংযুক্ত শিক্ষার্থী তথ্য, এখানে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা পরিমার্জন শিখেছিলাম, এখন দেখব সংযুক্ত শিক্ষার্থী এন্ট্রি। এখান থেকে কিছু দেখাচ্ছে না, এটি তখনই দেখাবে আপনি যখন সেই ক্লাসটি করে ফেলবেন, নিজেদের সময় ক্লাসটি যখন করে ফেলবেন, করে ফেলার পর আপনার এই অপশনগুলো দেখাবে, সে শিক্ষার্থী সংখ্যার অপশনটা আসবে, অর্থাৎ আপনার ক্লাসে কতজন শিক্ষার্থী প্রবেশ করেছিল, অংশগ্রহণ করেছিল, সেখানে তথ্য দিয়ে আপনি সাবমিট করার পর আপনার মোট পাঠ এখানে শো করবে, এর আগে শো করবে না, আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তবে এই জন্য অবশ্যই মনে রাখবেন, আপনি যখন একটি ক্লাস পরিচালনা করবেন, পরিচালনা করার পর 10 থেকে 15 মিনিট পর আবার এখানে প্রবেশ করে এখানে আপনার শিক্ষার্থী তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এটা আপনি ইচ্ছে করলে 15 মিনিট করলেও পারেন, অথবা পরবর্তী দিনের যখন আপনি নতুন ক্লাসের এন্ট্রি করবেন তখন দিলেও পারবেন। তখনই আপনার কয়টি ক্লাস করেছেন সেটা ওয়েব পোর্টালে শো করবে, অথবা শো করবে না। এরপর আসছে প্রোফাইল পরিমার্জন, এখানে যাব। প্রোফাইল পরিমার্জন হচ্ছে এখানে যদি আপনি ইচ্ছে মতো, দেখুন আপনি পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন না, এখন কোন বিদ্যালয়ে আছেন সেটি চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি নামের কোনো জায়গায় আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, তো এটি চেঞ্জ করতে পারবেন। এরপর আপনার সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক যদি এখানে আপনার মনে হয় যে না এটা ভুল আছে, তাহলে এখান থেকে পরিমার্জন করে নিতে পারবেন। এরপর মোবাইল নাম্বারটি আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারবেন। করে নেওয়ার পর এখানে সংরক্ষণে ক্লিক করলে আপনার এটি পরিমার্জন হয়ে যাবে। এরপর চলুন এখানে যে পাসওয়ার্ড পরিবর্তন হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন, তখন আপনি এখানে অপশনে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাকে পুরনো পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ পুরনো পাসওয়ার্ড আপনি যেটি ব্যবহার এটি দেবেন। এরপর নতুন পাসওয়ার্ড কি দিতে চান দিয়ে এখানে সংরক্ষণে ক্লিক করার পরেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই অপশনগুলি সবগুলি অপশন আপনারা যদি মোবাইলে ওপেন করেন এরকমভাবে হয়তো বা পাবেন না। তো মোবাইল যখন ওপেন করবেন তখন এই যে দেখেন এই যে অপশনগুলো আছে, এই যে এখানে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করলে আপনি এই পুরোপুরি এই অপশনগুলো পেয়ে যাবেন। এবার লগ আউট করতে চাইলে এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এই ওয়েবসাইটটিতে যদি আমরা আগের যে ওয়েবসাইটটি আমরা ব্যবহার করেছিলাম, সেই ওয়েবসাইটে আমরা একটি উপজেলার সার্বিক চিত্র দেখতে পারতাম, কোন বিদ্যালয়ে কতটি ক্লাস করেছে, কোন শিক্ষক কতটি ক্লাস করেছে, এগুলো দেখতে পারতাম। তো আমরা এখন একটি ওয়েবসাইটে সহায়তা নেব। আপনি সেম ওয়েবসাইটটি ব্যবহার করবেন, শুধু এখানে গিয়ে লিখবেন, দেখুন প্রথম অংশটুকু ঠিকই থাকবে, এই যে অনলাইন পর্যন্ত ঠিকই থাকবে, গিয়ে এরপর লিখতে পারেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড ডট পিএইচপি এটা লিখে সার্চ করার পর দেখুন, এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন সারা বাংলাদেশের চিত্র এখান থেকে দেখতে পারবেন, কোন শিক্ষক কতটি ক্লাস করেছে, কোন উপজেলায় কতটি ক্লাস, কোন বিভাগে কতটি ক্লাস হয়েছে, এর মধ্যে কোন বিদ্যালয় এগিয়ে আছে, র্যাঙ্কিংটা এখানে শো করবে, সার্বিক চিত্রটা, অর্থাৎ প্রধান শিক্ষক ইচ্ছে করলে এখান থেকে আপনার ক্লাসটা মনিটরিং করতে পারবে। তো ওয়েবসাইটে ওপেন হচ্ছে না, নট ফাউন্ড। তো হয়তোবা সার্ভারটা ডাউন হওয়ার কারণে, তো অন্য সময় হয়তো আপনি এই ঠিকানাটি দেখার পর আপনি এগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।